নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে ব্রেকফাস্টের একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি হাই প্রোটিন এবং খুবই হেলদি ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট সবসময় হেলদি হওয়া খুবই দরকার। এই রেসিপিটি খেতে যতটা টেস্টি ততটাই পুষ্টিকর। চলুন দেখে নিই এই হেলদি ব্রেকফাস্ট আমি কিভাবে বানাচ্ছি। একটা প্লেটে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ চাল। আমি এখানে সাধারণ চালই ব্যবহার করেছি। অর্ধেক কাপ গোটা মুগ ডাল। মেজারিং কাপ যদি না থাকে আপনারা এমনি চায়ের কাপ দিয়েও মাপ নিতে পারেন। দিয়ে দিলাম অর্ধেক কাপ চানা ডাল, এটাকে ছোলার ডালও বলা হয়। 1/4 কাপ মুসুর ডাল। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন বিউলির ডাল। দিলাম 2 টেবিল স্পুন চীনাবাদাম। আর দিয়ে দিলাম 8-10টা আলমন্ড। এই আলমন্ডটা আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এই সমস্ত চাল আর ডালগুলোকে একটা বড় বাটিতে আমি ঢেলে নিয়েছি। এই চাল আর ডালটাকে 5 থেকে 6 ঘন্টা ধরে ভিজিয়ে রাখতে হবে। পাঁচ থেকে 6 ঘন্টা ভেজানোর পরে দেখুন চাল আর ডালের সাইজগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। জলটাকে ফেলে দিয়ে চাল আর ডালটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি, যাতে বাকি জলটা ঝরে যায়। 30 মিনিট পরে সমস্ত জলটা ঝরে গেলে একটা মিক্সিং জারে 3 কাপ করে চাল আর ডালটাকে দিয়ে দেব। সমস্ত ডালগুলোকে একসঙ্গে ব্লেন্ড করা সম্ভব না। দিয়ে দিলাম 8-10টা কারি পাতা আর 2 কুচি আদা। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটা পেস্ট বানিয়ে নিয়ে একটা বড় বাটিতে পেস্টটাকে ঢেলে রাখলাম। মিক্সিং জারে জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ঠিক একইভাবে মিক্সিতে আরও কিছুটা পেস্ট বানিয়ে নিয়ে সেই পেস্টটাও দিয়ে দেব। এই পেস্টটাকে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কনসিস্টেন্সিটা এই রকম রেখেছি। একটা ধোসা তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে 1 হাতা করে ব্যাটার তাওয়াটার উপরে ছড়িয়ে দিলাম। এটা দেখতে অনেকটা ধোসার মতোই হয়। সাইড থেকে দিয়ে দিলাম অল্প করে একটু তেল। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা খুব সাবধানে উল্টে দিতে হবে। দুটো পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নেব। বাকি ব্যাটারটাকে দিয়েও গোল গোল করে ধোসার আকারে বানিয়ে নিতে হবে। যেহেতু এই রেসিপিটাতে অনেক রকমের ডাল ব্যবহার করেছি, এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। আপনারা চাইলে এটা স্কুল বা অফিসের টিফিনেও দিতে পারেন। এই রান্নাটি করতে খুব একটা বেশি সময় কিন্তু একেবারেই লাগে না। এইগুলোকে আমি নারকেলের চাটনি দিয়ে সার্ভ করেছি। নারকেলের চাটনির রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন, যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।